হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের থার্ড সামেটিভের জন্য কিছু প্রশ্ন উত্তর তোমার সাথে আলোচনা করছি, তোমরা সেগুলো দেখে নাও। প্রথম কোয়েশ্চেন আছে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিনকে তাদের জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও। জারণ ক্ষমতা অর্থাৎ অপরকে জারিত করার ক্ষমতা, নিচে বিজারিত হওয়ার ক্ষমতা। তো এই হ্যালোজেন মৌলগুলি, এগুলোকে কী বলা হয়? হ্যালোজেন মৌল 17 নম্বর গ্রুপে থাকে। তো এদের কার নিজের বিজারিত হওয়ার প্রবণতা বেশি, মানে কার ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি বলো তো? গ্রুপের উপর দিকে, যাতে একটা গ্রুপে থাকে, গ্রুপের উপর দিকে ইলেকট্রন গ্রহণের ক্ষমতা তাদের বেশি, তাহলে তারই কী হবে? জারণ ক্ষমতা বেশি, নিজে বিজারিত হবে, অপরকে জারিত করবে, তারই তো জারণ ক্ষমতা বেশি। তাহলে এদের মধ্যে হবে গ্রুপের উপরে থাকে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তাহলে জারণ ক্ষমতার ক্রমটা হবে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঊর্ধ্বক্রম, এটা অধক্রম হয়ে গেছে। ঊর্ধ্বক্রমটা হবে আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, তারপরে ফ্লোরিন। ঊর্ধ্বক্রম মানে সবচেয়ে পরেটা বেশি, আগে ছোট তারপরে বড়, ঊর্ধ্বক্রম। বোঝা গেছে? নেক্সট, প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডের বিক্রিয়াটি লেখো। আমরা কি জানি? প্ল্যাটিনাম তড়িৎদ্বার ইউজ করে জলের তড়িৎ বিশ্লেষণ করলে পরে ক্যাথোডে কী উৎপন্ন হয়? হাইড্রোজেন গ্যাস আর অ্যানোডে অক্সিজেন গ্যাস। ঠিক ক্যাথোড বিক্রিয়াটা লিখতে বলেছে। আমরা জানি জল বিশ্লিষ্ট হয়ে কী উৎপন্ন করে? H+ আর OH- আয়ন দেয়। সেই H+ ক্যাথোডে কী হয়? বিজারণ। সেখানে ক্যাথোডে কোন আয়নগুলো যায়? ক্যাটায়নগুলো। তাহলে সেই ক্যাটায়নের মধ্যে কী থাকে? H+। তো H+, চারটে ইলেকট্রন গ্রহণ করে 2 অণু হাইড্রোজেন উৎপন্ন করে। এটাই হচ্ছে ক্যাথোড বিক্রিয়া হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে, জলের ক্ষেত্রে। ঠিক আছে? জলের তড়িৎ বিশ্লেষণে এখানে এটা কি বিক্রিয়া হচ্ছে? বিজারণ বিক্রিয়া। ইলেকট্রন গ্রহণ করছে, তাই এটা বিজারণ বিক্রিয়া। কে যাচ্ছে ক্যাথোডে? ক্যাটায়নকে। নেক্সট, CH3COCH3 এর IUPAC নাম লেখো। এখানে নাম্বারিং করা হচ্ছে 1, 2, 3 করে। এখানে দেখো 2 নাম্বারে ও, ডাবল বন্ড ও, কার্বনটা 2 নাম্বারে পড়েছে, তাহলে এখানে হবে কিটো গ্রুপ। এটা C ডাবল বন্ড ও, এটা কিটো গ্রুপ। তাহলে এটা দেখো 2 প্রোপানন ওন, এটা যেহেতু দুটো আর গ্রুপ, এদিকে মিথাইল গ্রুপ আছে, তাই এটা হবে 2 প্রোপানন বা প্রোপান 2 ওন। ঠিক আছে? 2 প্রোপানন বা প্রোপান 2 ওন। নেক্সট, বিক্রিয়াটি সম্পূর্ণ করো। ঠিক আছে? রেডিয়াম 88 226 থেকে কি এখানে শূন্যস্থান দিয়েছে, তার মধ্যে কি হয়েছে? রেডন 86 222 এটা উৎপন্ন করছে। তাহলে রেডিয়াম থেকে রেডন, এখানে দেখো ভর সংখ্যা 4 একক কমে গেছে আর পারমাণবিক সংখ্যা 2 একক কমেছে। তাহলে এখান থেকে কি বেরিয়েছে? এখান থেকে অবভিয়াসলি কী বেরিয়ে গেছে? আলফা বেরিয়ে গেছে। ঠিক আছে? আলফা এলিমেন্ট হয়েছে। আলফা লেখা যেতে পারে বা He2+ লেখা যেতে পারে, একই ব্যাপার। ঠিক আছে? আলফা 2,4, দেখো এখানে 6 আর 2 8 বুঝে গেল, এখানে 222 আর 4 226। ঠিক আছে? তাহলে এখানে আলফা এমিশন হয়েছে। নেক্সট, আর এর মান লিটার অ্যাটমসফিয়ার এককে কত হবে? লিটার এটিএম এককে কী হবে? 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এসআইতে কী হবে? 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। সিজিএসে কী হবে? 1.98, সেটা 2ই ধরে নিচ্ছি, ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। নেক্সট, ফায়ার আইস কি? ফায়ার আইস হচ্ছে মিথেন হাইড্রেট, অর্থাৎ মিথেনের মধ্যে জলের অণু যুক্ত থাকে, সেটাই হচ্ছে ফায়ার আইস। সেই ফায়ার আইসের সংকেতটা কি? 4CH4, 23 অণু জল, 23H2। তো 23 অণু জল থাকে। এটাও প্রশ্ন দেয় যে মিথেন হাইড্রেটের মধ্যে কত অণু জল থাকে? সেটা হবে 23 অণু জল থাকে। সংকেত বিশিষ্ট বরফের মতো দেখতে, সেই জন্য এটাকে আইস বলা হয়। দেখতে কেলাসাকার একটা সাদা কঠিন পদার্থ। কোথায় পাওয়া যায়? এটা সমুদ্রের তলায় শিলাস্তরের নিচে এটা কিন্তু পাওয়া যায়। এখান থেকে মিথেন সংগ্রহ করা হয়। ফায়ার আইসের সংকেতটা আর এর নামটা আর এতে কত অণু জল থাকে এটা মনে রাখবে। এটা দেখতে কেমন? বরফের মতো সাদা কেলাসাকার কঠিন পদার্থ। নেক্সট, একা অ্যালুমিনিয়ামের বর্তমান নাম কি? একা অ্যালুমিনিয়ামের বর্তমান নাম হচ্ছে গ্যালিয়াম হচ্ছে Ga। একা সিলিকনের নাম হচ্ছে, যেটা সিলিকন এখন হয়ে গেছে জার্মেনিয়াম। ঠিক আছে? একা সিলিকনের নাম হচ্ছে জার্মেনিয়াম। নেক্সট, মেন্ডেলিভ কোন মৌলকে দুষ্ট মৌল নামে অভিহিত করেছেন? মেন্ডেলিভ কোন মৌলকে দুষ্ট মৌল বলেছেন? হাইড্রোজেনকে। কারণ হাইড্রোজেন গ্রুপ 1 এবং গ্রুপ 17, যেটা 17 নম্বর গ্রুপ বলা হয়, হ্যালোজেন এবং ক্ষার ধাতু দুজনের মতোই ধর্মবিশিষ্ট হওয়ায় হ্যালোজেনকে বলা হচ্ছে দুষ্ট মৌল। দুটো শ্রেণীতেই রাখা যায়। তো হাইড্রোজেন হচ্ছে
মেন্ডেলিভ বলেছিলেন হ্যালোজেনকে দুষ্ট মৌল। এই হাইড্রোজেন, সাধারণ হাইড্রোজেন 1 এখানে কোনো নিউট্রন থাকে না, নিউট্রন শূন্য এলিমেন্ট, ঠিক আছে, নিউট্রন শূন্য মৌল হচ্ছে হাইড্রোজেন। এখানে n সমান কত, নিউট্রন সমান 0। নেক্সট, সুপার হ্যালোজেন মৌল কাকে বলে? সুপার হ্যালোজেন মৌল বলা হয় ফ্লোরিনকে। ফ্লোরিনকে বলা হয় সুপার হ্যালোজেন মৌল। হ্যালোজেনগুলো গ্রুপ নাম্বার 17তে অবস্থান করে, আর ফ্লোরিনই হচ্ছে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল। তো আজকে এই কয়েকটা প্রশ্ন উত্তর তোমার সাথে আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।